নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবারে। আজকে আমরা এসেছি এখানে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জীবন্ত দুর্গা প্রদর্শনের প্রস্তুতি পর্ব চলছে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ধরে চলবে জীবন্ত দুর্গা প্রদর্শন। তো এই জীবন্ত দুর্গা প্রদর্শনের যে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, তো সেই তাৎপর্য আমরা শুনবো। আমরা পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ ভ্রাতাজি ব্রহ্মাকুমার পবিত্র ভাইজি, ওনাকে আমরা পেয়েছি। ওনার কাছ থেকে আমরা শুনবো এই জীবন্ত দুর্গার যে আধ্যাত্মিক তাৎপর্য। ভাইজি, আপনাকে স্বাগত। নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বপ্রথমে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রত্যেক বছরই মাকে মৃন্ময়ী রূপে অর্থাৎ মাটির মূর্তি রূপে পুজো করে থাকি। কিন্তু এই যে মাটির মূর্তির যে পুজোর প্রচলন, এই পুজোর প্রচলন কবে থেকে হয়েছিল? যদি আমরা একটু শাস্ত্রের দিকে লক্ষ্য করি, যে মহালয়ার সময় মার অবতরণ হয়েছিল, আদ্যাশক্তির আহ্বান হয়েছিল, এবং সেই আদ্যাশক্তি বা আদিশক্তি যখন 9 দিন ধরে মহিষাসুরের সাথে যুদ্ধ করে এবং 10ম দিনে তারপর বিজয় প্রাপ্ত করে, তারই সূচক হিসাবে আমরা মৃন্ময়ী রূপে অর্থাৎ মাটির মূর্তি রূপে মাকে পুজো করে থাকি। অর্থাৎ যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমাদের যে আদিশক্তি, আমাদের ভেতরে যে আদিশক্তি বা আমাদের ভেতরে যে আদি দিব্যগুণ, আমরা কিন্তু সেই আদিশক্তি বা আদি দিব্যগুণেরই পুজো করছি, কিন্তু সেটা আমরা মাটির মূর্তি রূপে করে চলেছি। কিন্তু এখন বাস্তবিক দুনিয়াতে আজ যদি আমরা দেখি যে প্রত্যেক মানুষ অস্থির, প্রত্যেক মানুষের মধ্যে চঞ্চলতা, প্রত্যেক মানুষের মধ্যে টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা। তো এসবের কারণ কি? এসবের কারণ হচ্ছে আমাদের ভেতরে অন্তর্নিহিত হচ্ছে মনোবিকার। যেই মনোবিকারেরই প্রতীক হচ্ছে মহিষাসুর। যদি আমরা মহিষাসুর বলি, মহিষ মানে বিশাল আকার বা বিশাল বড়, বিশাল শক্তিশালী অসুর। তো আমাদের মন প্রচুর শক্তিশালী, কিন্তু মনের ভেতরে এই যে মনোবিকার বা এই বিকৃতি আসার কারণে আমাদের জীবন মহিষাসুরের সমতুল্য হয়েছে। এবং সেই মহিষাসুরের মতো জীবন থেকে আমরা তখনই মুক্তি পাবো বা এরপর বিজয় তখনই প্রাপ্ত করতে পারবো, যখন আমরা ঈশ্বর শ্রী পরমাত্মার কাছ থেকে শক্তি নিয়ে আমাদের ভেতরে যে সুপ্ত আদিশক্তি বা দিব্যগুণ, সেই আদিশক্তি বা দিব্যগুণকে জাগ্রত করব। আর তারই সূচক হিসাবে এই দেবী দুর্গার প্রদর্শনী। তো বাস্তবে আমরা এই জীবন্ত দেবী দুর্গা প্রদর্শনীর মাধ্যমে সমস্ত মানব সমাজের কাছে এই দিব্য সন্দেশ পৌঁছাতে চাই যে প্রত্যেক মানব আত্মার ভেতরে সেই দিব্য শক্তি বিরাজমান, এবং যখন সে ঈশ্বরের শরণাপন্ন হয়, ঈশ্বরকে স্মরণ করে, তখন তার ভেতরে সেই আদি শক্তি বা দিব্য শক্তির জাগরণ ঘটে, এবং সেই দিব্য শক্তির জাগৃতির মাধ্যমেই সেই মানুষ অসুরের বা মনোবিকারের উপর বিজয় প্রাপ্ত করতে পারবে। আর তখনই কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিজয়া দশমী আমরা তার যে বাস্তবিক তাৎপর্য, সেটা কিন্তু আমরা জীবনে ধারণ করতে পারবো। তো সেই দিব্য সন্দেশ পৌঁছানোর জন্যই, সাধারণ মানুষের কাছে সেই দিব্য সন্দেশ পৌঁছানোর জন্যই কিন্তু আমাদের এই অভিনব প্রয়াস জীবন্ত দুর্গা প্রদর্শন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজিকে। খুব সুন্দরভাবে, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে ভাইজি আমাদের কাছে উপস্থাপন করলেন যে এই জীবন্ত দুর্গার যে আধ্যাত্মিক রহস্য রয়েছে। আর ভাইজির কাছে আমরা এটা বলবো যে যে সমস্ত মানুষের কাছে এই মেসেজ পৌঁছচ্ছে যে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ধরে ডায়মন্ড হারবারে আমাদের এই প্রদর্শন চলবে, তারা যাতে এখানে আসতে পারে, এই আধ্যাত্মিক প্রদর্শন দর্শন করতে পারে। তো তাদের জন্য তাদের কি রুটের অবস্থা কি আছে, মানে কিভাবে আসবে একটু যদি বলে দেন ভালো হয়। হ্যাঁ, আপনারা যদি কলকাতা থেকে আসেন, তাহলে কলকাতা থেকে ডায়মন্ড হারবার আসবেন। ডায়মন্ড হারবার থেকে এখানে আমাদের মাধবপুর তেঁতুলতলা সংলগ্ন আমাদের এখানে আবর্তন ক্লাব সংলগ্ন ময়দানে আমাদের জীবন্ত দুর্গা প্রদর্শনীর যে মঞ্চ এখানেই সাজানো হয়েছে। আর কেউ যদি নদী পার করে আসতে চান, তাহলে আপনারা পুকুরহাটি আসবেন। পুকুরহাটি থেকে ভেসেল করে ডায়মন্ড হারবার, তারপরে ডায়মন্ড হারবার থেকে আপনাদেরকে মাধবপুর তেঁতুলতলা আসতে হবে, এবং তেঁতুলতলাতে আবর্তন ক্লাব সংলগ্ন ময়দানে আছে আমাদের এই মঞ্চ। আর ঠিক এরই সামনে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের সেবা কেন্দ্র আছে। যদি কেউ লোকেশন না পান, তাহলে অবশ্যই আপনারা গুগলে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবারের লোকেশন সার্চ করলে সেই লোকেশন ধরে আপনারা সহজেই এখানে আসতে পারবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে, সমস্ত দর্শকদেরকে আমাদের বিশেষ আবেদন যে আপনারা সবাই আসুন, এই জীবন্ত দুর্গা প্রদর্শন দর্শন করুন এবং নিজের জীবনকে সুন্দর, শ্রেষ্ঠ, দেবতুল্য বানিয়ে তুলুন। ওম শান্তি। ধন্যবাদ। ওম শান্তি।